ফুলকপি খেতে খেতে যখন নাজেহাল তখন সম্পূর্ণ নিরামিষ ফুলকপির এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বড় করে কেটে রাখা ফুলকপিকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে তারপর মিডিয়াম আঁচে আমরা একটু ভেজে নেব। তারপর সেই একই বাসনে ফুলকপি তুলে রেখে আরেকটু তেল দিয়ে দুটো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আর একটা পেস্ট বানিয়ে নেব, সেটা হচ্ছে আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা। এবার ওই পেস্টটা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর ওই পেস্টের যেটার মধ্যে বানানো হয়েছে সেইটা ধুয়ে অল্প একটু জল দেব, দিয়ে খুব অল্প আঁচে আলুটাকে কষাতে হবে। তারপরে ভেজে রাখা ফুলকপিটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, অল্প আঁচে অবশ্যই ঢেকে নিয়ে। এবার একটা মিশ্রণ বানিয়ে নেব, সেটা হচ্ছে দই, নুন, অল্প একটু হলুদ এবং জল দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে আলু আর ফুলকপির মধ্যে ঢেলে দেবো। দিয়ে আবার মিডিয়াম আঁচে আলু ফুলকপিকেও কষাতে হবে যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর ওই বাসনটা ধুয়ে অল্প আর একটু জলও দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। আর দইয়ের মিশ্রণের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে আলুটা খুব ভালো সেদ্ধ হয়। ফুলকপিও সেদ্ধ হবে, কিন্তু ফুলকপি যেন ঘেটে না যায়, ফুলকপিটা অবশ্যই ক্রাঞ্চি ভাবটা থাকবে, সেটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে রান্না করতে করতে যখন সম্পূর্ণ রান্নাটা শেষ, নামানোর আগে একটুখানি নুন, একটু চিনি স্বাদ মতো দিতে হবে। আর ধনেপাতা পছন্দ হলে উপর থেকে ধনেপাতা গার্নিশ করে এটা সার্ভ করা যায়। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, লুচি, রুটি, পরোটা, ইভেন পিস পোলাও, সাদা ভাতের সাথে খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ।